যেমন এই যে গরুটি একসময় মারা যাবে। তো মারা যাওয়ার পর গরু কিংবা যে কোনো প্রাণী মারা যাওয়ার পর যখন মাটিতে পুঁতে ফেলা হয় বা এর পচা অংশ মাটির সাথে মিশে প্রাকৃতিক সারে পরিণত হয়। ওই সার থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে এই গাছগুলো। আবার এই গাছেরই পাতা ফল কিন্তু প্রাণী গ্রহণ করে, যেমন এই গাছের পাতা গরু খাবে। আবার গরু নিঃশ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করবে, গাছ যে অক্সিজেন দেয় সেই অক্সিজেন গরু গ্রহণ করবে, বিনিময়ে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে। সেই কার্বন ডাই অক্সাইড আবার গ্রহণ করবে কে? এই গাছটি। তাহলে দেখো একটির সাথে একটি কিন্তু সম্পর্কযুক্ত। গাছ অক্সিজেন দেয়, আবার এই প্রাণী কিন্তু তাকে কার্বন ডাই অক্সাইড দেয়। আবার এই গাছ কিন্তু বড় অর্থাৎ বেড়ে ওঠে এই যে প্রাণীর মৃতদেহ থেকে যে সার প্রস্তুত হয়, যে পুষ্টি তৈরি হয়, মাটি থেকে সেই পুষ্টি গ্রহণ করে কিন্তু এই গাছটি বেড়ে উঠছে। তাহলে আমরা এই ছবি থেকেই বুঝতে পারি উদ্ভিদ ও প্রাণীর কিন্তু পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। মানে একজন কিন্তু অন্যজনের উপর অবশ্যই নির্ভরশীল।